ভোট বিলম্বিত করতে পিআর বাণী দিচ্ছে জামায়াত, অভিযোগ মেজর হাফিজের। বিদ্যমান ব্যবস্থাতে এই জাতীয় নির্বাচনের দাবি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি, চালসহ শাকসবজি। এবং গাজা শহর পুরোপুরি দখল নিতে ইসরায়েলি মন্ত্রিসভায় বিল পাস, প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পনা অনুমোদন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। নানাভাবে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে দলটির পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, দ্রুত বিচার সম্পূর্ণ, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একটি রাজনৈতিক দল, তারা আমাদের মিত্র ছিল অনেক দিন, কিন্তু নির্বাচনের আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা অত্যন্ত আশ্চর্যান্বিত হচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি যারা 1971 মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, বিশেষ করে 1971 সাধারণ মানুষের, সৈনিক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান, সংগ্রাম, আত্মদান, সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের কথা বলে। একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করছেন। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। পুলিশের কোনো সংস্কার না হওয়ায় এবং র্যাব এখনো বিলুপ্ত না করায় উদ্বেগ প্রকাশ করেন বর্ষিয়ান এই নেতা। পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। অব্যাহত বৃষ্টির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম বেড়েছে। আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে চাল ও বিভিন্ন ধরনের সবজি। লাগামহীন দামে নাজেহাল সাধারণ মানুষ। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা কাটছে না। টানা 4 মাস কমার পর মূল্যস্ফীতি আবার বেড়েছে। দেশের এমন টালমাটাল পরিস্থিতিতে অস্থির বাজার পরিস্থিতি, যা বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। বাজারে পেঁয়াজ ও ফার্মের মুরগির ডিমের দাম হঠাৎ বেড়েছে। খুচরা পর্যায়ে 15 থেকে 20 টাকা বেড়ে 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে 10 টাকা। এছাড়া বেশিরভাগ সবজির দামও আগের তুলনায় চড়া। অন্য সময় আমি বাজার করি, মানে এর চাইতে অন্তত দেখা যায় যে 30, 40, 50 টাকা করে কম কেজিতে প্রত্যেকটা মাছই। কাঁচা বাজার আগের তুলনায় অনেক দাম বেশি, মানে সব মিলে এভারেজ 20 থেকে 30 টাকা সব জিনিসের কেজিতে বাড়ছে। বাজার মনিটরিংয়ে সরকারকে দায় করছেন সাধারণ মানুষ, আর বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। আজকে ব্রয়লার 175, 70 টাকা চলতেছে। কালকেও আসলে এরকম 65, 70 এভাবে বিক্রি করছে। আজকে একটু বাড়ছে 5 টাকা। আমরা গেছে সপ্তাহে মনে 120 টাকা বিক্রি করছি, এর সাথে দিতেছে 135, 130 টাকা বিক্রি করে দিতেছে। পানি কাটার কারণে মাছটা ধরতে পারে না, পানি বাইরে যাওয়ার কারণে কেজিতে 20-50 টাকা একটু বেশি। মনে করেন কেজিতে 4 টাকা 5 টাকা বাড়ছিল, ওইটা 8 আনা 20 পয়সা এরকম কমছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, বর্ষা ও বন্যার মৌসুমের কারণে মূল্যস্ফীতি আবার বাড়তে পারে।
শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ সড়কে বেহাল দশা দীর্ঘদিনও কাটেনি। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এসব সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। জনগুরুত্বপূর্ণ এসব সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের উদাসীনতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। মশিউর ফিরোজ রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাইম। সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ সড়ক ২০ থেকে ৩০ বছরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এসব সড়কে চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কগুলোর এতটাই বেহাল দশা যে যান চলাচল দূরের কথা, পথচারীরা হেঁটে চলাও দুরূহ হয়ে পড়েছে। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের সংযোগ সড়কগুলোর এমন করুণ দশার বিষয়টি বারবার জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বড় বড় গাড্ডা, যেখানে পড়লে মানুষ অ্যাক্সিডেন্ট করবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। রাস্তাটা ৩০ বছর ধরে অবহেলিত, কোনো মেম্বার চেয়ারম্যান এসে এগুলো কিছু করে না। হ্যাঁ, প্রত্যেক দিন একটা না একটা গাড়ি এইখানে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি উল্টে যায়, খালে যেই পড়ে, এমনকি লোকও মারা গেছে। ওই ট্রাক উল্টে ওই গাড়ি টলি পড়ে যেয়ে মানুষও মরে গেছে। আমি কখনোই দেখিনি যে এই রাস্তা কাজ হচ্ছে। এখান থেকে ৪ বছর আগে দেখলাম একবার মেম্বার খুঁড়লো, খুঁড়ে আবার ওইভাবে সমান করে দিল। পৌরসভার ভিতরে আমরা রাস্তাঘাট, আমাদের রাস্তাঘাট এত খারাপ যেটা ৯০ সালের আগে মনে হচ্ছে আমরা বসবাস করতেছি এখনো। সক্ষমতার অভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের এই কর্মকর্তা। আমরা এই পরিবেশের থেকে উন্নতি লাভের জন্য আমরা বিশেষ করে যে রাস্তাগুলো বেশিরভাগ সংস্কারের অযোগ্য, সেগুলো থেকে যেগুলো আমাদের নিজস্ব ফান্ডে সম্ভব আমরা কিছু টেন্ডার দিয়েছি, আপনারা দেখবেন। সেগুলো আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব এবং যেগুলো আপনার বড় পরিসরের ফান্ডের দরকার সেগুলো আমরা জার্মান ফান্ডের সাহায্য নিচ্ছি, আমরা কোভিড-19 ফান্ডের সাহায্য নিচ্ছি। আমাদের বেশ কিছু রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা কাজ শুরু করতে পারিনি। সংস্কারের আশ্বাস স্থানীয়রা বহুবার শুনেছেন, কিন্তু বাস্তবে দেখেননি কোনো কাজ। এবার আর আশ্বাস নয়, তারা চান দৃশ্যমান পরিবর্তন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম সেলিমের উদ্যোগে বিজয় র্যালি হয়েছে। চাউলপট্টি মোড় হতে শুরু হয়ে বেড়া মার্কেট, চামড়া গুদাম, ফিশারিঘাট, নেভাল সড়ক, কোতোয়ালি ও নিউ মার্কেট মোড় প্রদক্ষিণ করে মিছিলটি। চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিজয় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক হাজি বেলাল, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ নুরুল আক্তার সওদাগর, সাবেক সদস্য আলহাজ জসিম উদ্দিন মিন্টু, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল্লাহ সহ আরও অনেকে। পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে আলোচনা সভা ও বিজয় র্যালি হয়েছে। শহরের ফৌজদারি মোড়ে জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, বিএনপি নেতা শামীম আহমেদ, সিরাজুল হক, শফিকুল ইসলাম সহ আরও অনেকে। পরে ফৌজদারি মোড় থেকে এক বিজয় র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বুড়ির দোকান মোড়ে গিয়ে শেষ হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সকালে থানা ভবনের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসিরউদ্দিন বাচ্চু, উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার।
ভোট বিলম্বিত করতে পিআর বাণী দিচ্ছে জামায়াত, অভিযোগ মেজর হাফিজের বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচনের দাবি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে পুলিশ। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি, চাল সহ শাকসবজি। এবং গাজা শহর পুরোপুরি দখল নিতে ইসরায়েলি মন্ত্রিসভায় বিল পাস, প্রতিরক্ষা বাহিনী পরিকল্পনা অনুমোদন। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।